হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বাংলাদেশি ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে ট্রল। তো আমরা এই ট্রল শব্দে কিন্তু আজকাল অনেক পরিচিত, কারণ আমরা সোশ্যাল মিডিয়া সাইটের দৌলতে এই ট্রল জিনিসটা নিয়ে কিন্তু অনেকটা ওয়াকিবহাল আছি। তো এই ট্রল জিনিসটা যখন কারোর জীবনের ওপর নিয়ে বানানো হয়, কাউকে নিয়ে যখন আমরা ট্রল করি, তার লাইফে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ইম্প্যাক্ট ফেলে। এবং এই ট্রলটা কেউ অনেকে আছে যারা পজিটিভলি নেয়, বা অনেকে আছে যারা নিতে পারে না, তাদের মানে সেন্টিমেন্টে লাগে, তাদের হয়তো লাইফটা অনেকটা পাল্টে যায়। এবং এই ট্রলটা কিন্তু ভালো ট্রলও হয়, আবার খারাপ ট্রলও হয়। তো এই কনসেপ্টটা নিয়েই এই ফিল্মটা বানানো হয়েছে এবং তার জন্য সিরিয়াসলি ডিরেক্টর এবং রাইটার সাহেবকে একটা কুর্নিশ জানাতে হয়, এরকম একটা কারেন্ট একটা ট্রেন্ড নিয়ে আমাদের সুন্দরভাবে এরকম একটা ক্রাইম থ্রিলার উপস্থাপনা করার জন্যে, এবং একটা ভালো সোশ্যাল মেসেজও কিন্তু ফিল্মটার মধ্যে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রল নিয়েই গল্পটা লেখা হয়েছে এবং এর জন্যে কি কি এক রকমের একটা মানুষকে ফেস করতে হয়, তো সেই জিনিসটা নিয়ে ফিল্মটার মধ্যে আমাদের দেখানো হয়েছে এবং আমাদের বোঝানো হয়েছে। মানে গল্পে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে হিরো আছে তার একটা বোন আছে, এবং সে বোন কিন্তু এই একটা নোংরা একটা ট্রলের শিকার হবে, যার জন্যে তিনি কিন্তু সুইসাইড করবে তাদের ফ্ল্যাট থেকে। তো তারপর তার দাদা এই বোন যে সুইসাইড করবে তার পেছনে কারণটা কী এবং কারা কারা এর জন্য দায়ী আছে তাদেরকে খুঁজে বেড়াবে। এবং শহরে পরপর এরকম অনেক মার্ডার করতে থাকবে, যার একটা মার্ডার উইপেন হচ্ছে হাতুড়ি। তো এই হাতুড়ি এবং মার্ডার এরকম একটা রিসেম্বলেন্স হয়তো তোমরা পেয়ে যাবে, পাতার লোকে যেরকম হাতোরা ত্যাগী ছিল যে হাতুড়ি নিয়ে মেরেছিল, এখানেও দেখতে পাবো হিরো কিন্তু মানে রিভেঞ্জ নিচ্ছে বোনের যে খুনি তাকে ধরার জন্যে, যারা যারা লিঙ্কে যুক্ত আছে তাদেরকে হাতুড়ি দিয়ে এরকম মারবে। তো এরকম মাস সিরিয়াল কিলিং হচ্ছে পরপর, এবং এখানে পুলিশ ইনভেস্টিগেট করবে, কিন্তু ফার্স্টে কিন্তু ধরতে পারবে না। তো এই হচ্ছে গল্পটা। তো লাস্টে কি তিনি আদৌ কি সফল হবে আসল খুনিকে ধরার জন্য, নাকি তিনি সফল হবেন না, সেটা জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এই মুভিটা দেখতে হবে। এবং এর যে কনসেপ্টটা আছে, এর যে থ্রিলার যে প্যাটার্নটা এত ভালোভাবে ফিল্মটার মধ্যে সাজিয়ে করেছে যে তোমরা কিন্তু এই 1.5 ঘন্টা ফিল্মটা কিন্তু দারুণভাবে উপভোগ করবে। এবং এখানে একজনকে নিয়ে আমাকে বলতেই হবে, সে হচ্ছে এই ফিল্মের লিড হিরো অপূর্ব। মানে অপূর্ববাবু এত সুন্দরভাবে অভিনয়টা করেছে। ফার্স্ট যখন মার্ডার সিনটা হবে, যখন তিনি মানে ইন্টারোগেট করবে, যখন তিনি জানার চেষ্টা করবে, তখন তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখবে এবং তার অভিনয়টা সেই মুহূর্তে দেখবে, মানে তোমরা পুরো বুঝতে পারবে যে উনি পুরো ক্যারেক্টারের ভেতরে ঢুকে গেছে, একদম সেইভাবে উনি অ্যাক্টিংটা করছে। এবং এখানে যে মার্ডার যে দৃশ্যগুলো হয়েছে, মানে সত্যি বলছি খুব ভায়োলেন্স, একটু ভায়োলেন্স আছে, বাট এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে, খুনগুলো যে করছে, মানে টর্চারগুলো যে করছে, মার্ডারগুলো যে করছে, যখন মারছে তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু মারার পর যে এফেক্টটা হচ্ছে সেই এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হিরোর গায়ে রক্ত লেগে যাচ্ছে, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে তখন যে দিয়েছে এবং যে একটা এনভায়রনমেন্ট যে ক্রিয়েট করেছে, সেটা কিন্তু দেখলে তোমাদের কিন্তু রীতিমতো তখন গা কাটা দেবে। তো মানে মার্ডারটা করছে দেখাচ্ছে না, কিন্তু তার আফটার এফেক্টটা এত ভালোভাবে দেখিয়েছে যে তোমরা পুরো কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, এরকম একটা ভায়োলেন্ট, এরকম একটা খুন করছে। তো এখানে এই জিনিসটা কিন্তু এই ফিল্মটা একটা মেন পয়েন্ট, যার জন্য কিন্তু ফিল্মটা একটা স্ট্যান্ড আউট করেছে। এবং তার সাথে মানতেই হবে বিজিএমটা, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সুন্দরভাবে, এখানে এমনভাবে প্লেস করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, মানে ফিল্মটা কিন্তু থ্রিলার পার্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো মানে হিরো যখন ইন্টারোগেট করবে, হিরো যখন খুঁজে বেড়াবে, বা হিরো যখন ইমোশনাল সিনগুলো যখন আছে, তখন যে ব্যাকগ্রাউন্ড পার্টটা যে দিয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফিল্মটার সাথে ম্যাচ করে গেছে। এবং মানে প্লটটা কিন্তু বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে সাজিয়েছে। হ্যাঁ, অতটা খুব মানে হয়তো মাথা খাটানোর মতো হয়তো সেরকম থ্রিলার না, তোমরা একটু একটু হয়তো বুঝতে পারবে, বাট তা সত্ত্বেও কিন্তু যেভাবে ফিল্মটা প্রেজেন্ট করেছে, যেভাবে ফিল্মটা এখানে এগিয়ে যাবে, তোমাদের কিন্তু দারুণ লাগবে ফিল্মটা দেখতে। তো এখানে ডিরেক্টর বাবু কিন্তু এই দিক থেকে কিন্তু বেশ ভালোভাবে সফল হয়েছে। অভিনয়ের দিক থেকে কিন্তু মানে হিরো তো আছে, সাথে আরেকটা লিড হিরোইনও আছে, যেও কিন্তু এই ট্রলের শিকার হবে, যার থ্রু দিয়ে কিন্তু হিরো এখানে মানে খুঁজে পাবে। এবং তার সাথে একটা পুলিশ অফিসারও আছে। তো এই কয়েকজন কিন্তু এই ফিল্মটার মধ্যে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে, যার জন্য তোমাদের কিন্তু এই 1.5 ঘন্টার এই ক্রাইম থ্রিলারটা কিন্তু দারুণ লাগবে। তো আমার মনে হয় রিসেন্টলি এটা হয়তো বাংলাদেশের আমার এখন অবধি সেরা ক্রাইম থ্রিলার লাগতে পারে, কারণ যেভাবে বানিয়েছে এবং যেভাবে আমাদের সোশ্যাল মেসেজটা দিয়েছে,
সেটা কিন্তু ডিরেক্টর কিন্তু বেশ ভালোভাবে সফল হয়েছে আমাদের সামনে সোশ্যাল মেসেজটা তুলে ধরার জন্যে। তো তোমরা যারা ফিল্মটা এখন অবধি দেখোনি, আমি বলবো তোমরা এই ক্রাইম থ্রিলারটা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের দারুণ লাগবে ফিল্মটা দেখতে, এবং তোমরা যারা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ফিল্মটা দেখে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, নোটিফিকেশন বেলটা অল করে দিও, আরও আপডেট রিভিউ আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।